কনভিন্স করেছে। ফুয়াদ, এটাকে আপনি ইন্ডিয়ান ডিসকোর্স বলতেছেন, কিন্তু আমি তো দেখছি যে দেখেন ওইখানে মানবিক করিডোর হবে না, ত্রাণ করিডোর হবে, আমরা কিন্তু জানতাম না আনটিল এন্ড আনলেস পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেন এই কথা। আমরা এটা জানতাম না যতক্ষণ পর্যন্ত উনার হাই রিপ্রেজেন্টেটিভ এই কথা না বলেন, আমরা কিন্তু জানতাম না। ইন্ডিয়ান মিডিয়া, তাও কতিপয় মিডিয়া এগুলি নিয়ে কথা বলতে শুরু করছে অনেক পরে। ডক্টর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বললেন যে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি, এখানে কোনো কিছু হয় নাই, কিন্তু উনার উপদেষ্টা, উনার দুই উপদেষ্টা দুইবার উনার প্রেস সচিব এগুলি নিয়ে কথা বলছেন। উনি কি কানে শুনতে পান না শোনেন না আমি জানি না, কিন্তু না খালিদ ভাই, দেয়া হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। কারণ আপনি জানেন যে এটা গোয়েন লুইস, বাংলাদেশের জাতিসংঘের যে আরসি আছে, আবাসিক সমন্বয়কারী, উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটার ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে। দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে হবে করিডোরের ব্যাপারে, তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে ইন্টারন্যাশনাল যে রুলস আছে, প্রোটোকল আছে, অবশ্যই 1941 এর যে কনভেনশন আছে, সেগুলো দিয়ে করবে। জনাব আসাদুজ্জামান ফুয়াদ, ইন্ডিয়ান মিডিয়ারে আমি ধর্তব্যের মধ্যেই নেই না, যে মিডিয়াগুলির মধ্যে আছে। আমি সরকারের কথা বলতেছি। ডক্টর ইউনূস একদম স্পষ্ট বলছে ওখানে কোনো মানবিক করিডোর, ত্রাণ করিডোর এগুলি কোনো কথা নাই, পুরোটাই ভুয়া। ভুয়া না তো? আলোচনা হয়েছে না, আলোচনাটা হয়েছে না, যেটা হয়েছে আমি যেটা সবগুলো বক্তব্য থেকে নিয়েছি যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে আলোচনাটা চলছে, সেখানে এরকম একটা করিডোরের আলোচনা কেমনে সম্ভব আপনি আমার বলেন। প্যাচটা আপনি দেখেন, প্যাচটা আপনি দেখেন, হতে পারে তো, প্যাচটা আপনি দেখেন, এটা তো সিকিউরিটি ইস্যু তো খালিদ ভাই, এটা সিকিউরিটি ইস্যু, রাষ্ট্রের প্রত্যেকটা আলোচনা তো আপনি প্যাচটা দেখেন। আপনি বিএনপি ট্রমাটার কথা আপনি বললেন, আপনি প্যাচটা দেখেন। আপনি বার্মার সাথে কূটনৈতিক সম্পর্কও রাখছেন, আবার আরাকান আর্মির সাথেও কথা বলতেছেন প্রকাশ্যে। আপনার সরকার, আপনার উপদেষ্টা এটাতে কথা বলতেছে, তো এটাতে তো বিএনপি যে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হবে, বিএনপি তো এই ধারণার বাইরে থেকে কেমনে যাবে? এটা তো ইন্ডিয়ান মিডিয়ার আপনি বাদ দিয়ে রাখেন, ইন্ডিয়ান মিডিয়া আপনি বাদ দিয়ে রাখেন। গাজা হবে, এখানে ফিলিস্তিন হয়ে যাবে, এখানে আমরা এই ইসরায়েলের মতো একটা হেজিমনিক ওয়ারে জড়ায়া যাব, মানে এটা ইজ টু ফার, মানে টু রিমোট এই আলোচনাটা করা। আপনি যেটা করতে পারতেন, এই আলোচনাটা অন মেরিট বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন। আপনি ইন্ডিয়ান বক্তব্যটা না খেয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়াবল প্রপোজিশন কিনা, বিকল্পটা কি হতে পারে। আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না, কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্সের অংশ হন, তখন তো কাউন্টার ন্যারেটিভ আবার ডেভেলপ করবে, যে তখন সন্দেহ করবার প্রশ্ন আসবে। ফুয়াদ, আপনি ভারতীয় ন্যারেটিভটা কেন বলতেছেন? ধরেন আমি আর আপনি, আপনার কথা তো আমি শুনি, আমি আর আপনি যেখান থেকে তথ্য নিচ্ছি, ধরেন আমাদের সরকার থেকে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা যিনি আবার নিরাপত্তা উপদেষ্টা তিনি কি বলতেছেন, আমাদের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে কি বলতেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এইখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়ে ওইখানে কি বলতেছেন। আপনি শুধু এই বক্তব্যগুলি পরস্পর সাজান, তাইলে আপনি দেখেন ইন্ডিয়ান মিডিয়া আমার দরকার নাই, ইন্ডিয়ান ন্যারেটিভ আমার দরকার নাই, তাইলে আপনি দেখেন আপনি আজকে যে জায়গায় আছেন সেই জায়গায় আসতে পারেন কিনা। না, কনসার্ন হওয়ার মতো কিছু নাই তো, কনসার্ন হওয়ার মতো কিছু নাই, যে শুধু ইন্ডিয়ান মিডিয়াটা বাদ দিলে আমাদের কনসার্ন হওয়ার কিছু নাই। না, আমার কনসার্ন হওয়ার মতো কিছু নাই। যেটা হচ্ছে যে আমার এখানে 16-17 লক্ষ রোহিঙ্গা আছে যারা 7-8 বছর থেকে এখানে আছে। আপনি তাদেরকে তো প্রত্যাবর্তনের জন্য কিছু সিকিউরিটি মেজার নিতে হবে, এবং আপনি জানেন এই কনভারসেশন গুলো কখনো পলিটিক্যাল ডিসকোর্সে আলোচনা হয় না। ওয়েস্টার্ন পলিটিক্স থাকলে যেটা হতো, এখানকার পলিটিক্যাল মেজর পলিটিক্যাল পার্টি লিডারদের পাবলিক ডোমেইনে অন্তর্বর্তীকালীন সরকার সিম্পলি ব্রিফ করে দিত। ফুয়াদ ভাই, পাবলিক ডোমেইনে তো আপনি দিলেন, পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে ভুল করেছেন, এবং তিনটা মিথ্যা কথা বলছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনটা মিথ্যা কথা বলছেন একটারে কাউন্টার করতে গিয়া। হ্যাঁ, আলটিমেটলি তো এটা তো রাষ্ট্র নিজে ডিজাস্টার করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু রাষ্ট্র তার এই গোলটা পররাষ্ট্র উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করতে পারেন। হ্যাঁ, সার্টেনলি এই আলোচনা আপনি তুলতেই পারেন, কিন্তু আমরা যেটা বোধ করছি যে এই কনভারসেশন তো পাবলিক হইতে পারে না, এই কনভারসেশন তো কখনো ওপেন ফোরামে হয় না। প্রতিটা রাষ্ট্র এই সিকিউরিটি ইস্যুস গুলোকে অত্যন্ত ক্রিটিক্যালি ইন্টারনালি ডিল করে। যেখানে খুব মেজর ইস্যু থাকে, ইংল্যান্ডের কথা আমি জানি, ওখানে কোবরা আছে, লিডার অফ দ্য অপোজিশন যারা আছে প্রত্যেকটা পার্টির দলনেতাকে রেখে প্রাইম মিনিস্টার ব্রিফ করে দেন, যেটা কখনো পার্লামেন্টে আলোচনা হবে না। ওইখানে এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ম্যাচিওর ডেমোক্রেসি না। আমরা এই ভুলগুলো এই জন্য বারবার করছি, কিন্তু মানবিক করিডোরের নামে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এটা কাম্য ছিল না। অতএব বিএনপি ট্রমা যখন আমরা আলোচনা করছি, তখন এই ইন্ডিয়ান ডিসকোর্সটাও ওখানে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। অতএব সেই ট্রমাটাকে যেটা করতে হবে, আজকের মিটিং এর কারণে যেটা আমি বোধ করি, এই ট্রমাটা অ্যাড্রেস করবার জন্য ভালো হয়েছে। প্রত্যেক জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কে জিতেছে, তারেক রহমান জিতেছে না ইউনূস জিতেছে। আমার উত্তর হচ্ছে বাংলাদেশ জিতেছে, আমার শত্রুরা হেরে গেছে। তারা যে পরিমাণ আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব, সংঘাত, টেনশন, দূরত্ব তৈরি করবার চেষ্টা করছিল, সেটা হেরে গেছে।
এর আগে আপনি বলেছেন যে আমরা এনসিপিরা মিলে কি ইউনুসছে 3-4 বছর, দেখবেন এরকম আপনি জানেন যে আমি আমার বক্তব্য কেটে কেটে কিভাবে রিল বানানো হচ্ছে আমি লাইনটা পুরো করি। সেনাবাহিনী, ভারত আর বিএনপি হচ্ছে এক দল, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন এক দল, তারা হচ্ছেন দেশপ্রেমিক শক্তি এবং ওনারা সরকারি দল। হ্যাঁ, সরকারি দল